হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। তো আজকে এখন বেরিয়ে পড়েছি দুপুরে, সকালে বলতে এখন 11:30 মতো বাজে। একেবারে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বেরোবো হলো সাইট সিইংয়ের জন্য। অটো বুক করেছি, অটোতে করে একবারে এই যে ত্রিবান্দ্রমে যে সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে সেগুলো সব দেখবো এক এক করে। তো চলো আজকে লাঞ্চের সঙ্গে তোমাদের আবার দেখা হচ্ছে। এখন ইন্ডিয়ান কফি হাউসের ভেতরে বসে আছি। এই পুরো গোল করে যে জায়গাটা দেখছো, এইভাবেই কিন্তু পুরো গোল গোল করে উঠছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, বাসে রয়েছে ডান দিকে টেবিলগুলো, আর এইভাবে গোল গোল করে কিন্তু উঠছে। আজকে লাঞ্চ চলে এসছে, নিয়েছি ভেজ বিরিয়ানি, চিকেন ফ্রাই স্টার্টার আইটেমে একটা, চিকেন কষা আর কেরালিয়ান পরোটা, সাথে রায়তা দিয়েছে, পাঁপড় দিয়েছে আর আচার দিয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে ত্রিবান্দ্রমের সাইট সিইং করতে। এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে, এটা কিন্তু পুরো কন্যাকুমারিকা অবধি এই রাস্তাটা চলে যাচ্ছে। এটা একটা ন্যাশনাল হাইওয়ে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো পুবার আইল্যান্ড। পুবার আইল্যান্ডের পর আজিমালা টেম্পল, আজিমালা সি বিচ, অনেক রকম রয়েছে আজকে সাইট সিইং পয়েন্টগুলো। তো আমরা এখন অটো করে এসছি হলো সুলামগুড়ি বলে একটা জায়গা। এখান থেকে পুবার আইল্যান্ড যাব, ওখানে অনেকগুলো সাইট সিইং পয়েন্ট রয়েছে, বোটে করে যেতে হবে। আমরা এখন চিলামগুড়ি পয়েন্টে রয়েছি, এখান থেকেই পুবার আইল্যান্ড যেতে হবে বোটে করে। আর বোটিং এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম প্রেমিসেসে হয়। তো এই যে টোটাল যে ছবিটা দেখছো, এগুলো কিন্তু টোটাল 2 ঘন্টা বা 3 ঘন্টার বুকিংয়ে রয়েছে। আর 1 ঘন্টার বুকিংয়েও হয়, সেটাতে 3-4টে জায়গা দেখাবে। পুবার আইল্যান্ডটা একটা দেখাবে, যেটা ম্যানগ্রোভ এরিয়ার মধ্যে রয়েছে। আমরা তো 1 ঘন্টার বুকিংই করব ভাবছি। এখানে পুবার আইল্যান্ডটা তো দেখবো, সাথে ফ্লোটিং হোটেল রয়েছে সেটা দেখব, গোল্ডেন স্যান্ড বিচ রয়েছে, আর একটা চার্চ আছে যেটা শুধুমাত্র গুড ফ্রাইডের দিনই খোলা হয়, সেই চার্চটাও দেখবো। আর সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডার ওয়াটার আর কি। টিকিট কেটে নিয়েছি 2100 টাকা করে। বোট চলে এসছে, এখন আমাদের পার্সোনাল একটা বোট দিচ্ছে, এটা করেই কিন্তু এখন আমরা যাবো। আমাদের বোট এখন ছেড়ে দিচ্ছে, যাচ্ছি এখন এই গাড়ির মধ্যে দিয়ে। আমরা এখন পুবার ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছি। চিলামগুড়ি জায়গার থেকে আমরা উঠেছি, পুবার আইল্যান্ডের দিকে এখন যাব আর কি। তো এইদিকে আশেপাশে কিন্তু আরও এরকম পয়েন্ট রয়েছে, এই যে রয়েছে দেখো পরপর যে পয়েন্টগুলো, এগুলো থেকেও কিন্তু বোট ছাড়ে, বোটে করে এরাও নিয়ে যায়। এখানে কিন্তু প্রাইস কিন্তু প্রচণ্ড ফ্ল্যাকচুয়েবল, মানে যা লেখা থাকে তার থেকে কিন্তু অনেকটা নেগোসিয়েট করা হয়। আমাদের লেখা আছে 3500, আমরা কিন্তু দেখালাম 2100 টাকাতে যাচ্ছি। আমাদের আরেকটা কথাও বলেছি, আমরা অটো নিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান কফি হাউস আছে তার ঠিক গেট থেকে, কিন্তু অটো আমাদের থেকে 800 টাকা চেয়েছিল, পুরো যে ত্রিবান্দ্রমের সাইট সিইং পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেবে। কিন্তু আমরা সেটাকে নেগোসিয়েট করে 600 টাকাতে আমরা এসছি আর কি, মানে ঘুরছি আর কি। তো এই যে এত কমে পুরো সারাদিন, মানে প্রচুর কিন্তু আপ ডাউন, এই পুবার আইল্যান্ড আসতে গিয়ে প্রায় 30 থেকে 35 কিলোমিটারের রাস্তা রয়েছে ত্রিবান্দ্রম থেকে, সেইটা প্লাস আরও সারাদিন অটো ঘুরবে মাত্র 600 টাকাতে, আমাদের সন্দেহ হয়েছিল। তো এই পুবার আইল্যান্ড বলছে চিলাকুড়ি বলে যে জায়গাটা রয়েছে, সেখানে ওরাই কিন্তু বেশি ইনসিস্ট করে এই জায়গাটা ঘোরার জন্য। এইখানে যে 3500 টাকা রেট রয়েছে, সেটা তো আমাদের থেকে 2100 টাকা নিয়েছে, প্রচণ্ড নেগোসিয়েট করেই ওটা 2100 টাকাতে এনেছে। এখান থেকে কিন্তু অটোওয়ালাদেরও ওরা কিন্তু কমিশন দেবে, এটাই হলো মেন ফান্ডা এখানে আনার। সাথে অটোটা যে অতটা কমে আনছে, এটাও কিন্তু এই পুবার আইল্যান্ডের জন্যই ওরা কমিশন পায় বলেই কিন্তু আনতে পারে। তো এখন আমরা চলে এসেছি হলো এই পুবার আইল্যান্ডের যে খাড়ি রয়েছে, খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে কিন্তু যে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুবই ন্যারো, এই জায়গা দিয়ে আস্তে আস্তে করে বোটগুলো সব এগোচ্ছে সামনের দিকে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আমরা এখন পুবার আইল্যান্ড দেখে ফ্লোটিং রেস্টুরেন্টগুলো দেখলাম, দিয়ে এখন আমরা এগোচ্ছি গোল্ডেন স্যান্ড বিচের দিকে। গোল্ডেন স্যান্ড বিচের এখন আমরা যে জলপথ দিয়ে যাচ্ছি, এটা কিন্তু ব্যাকওয়াটার। আর ঠিক এই যে হলুদ যে বিচটা রয়েছে, তার ওই পারেই কিন্তু রয়েছে আরবিয়ান সি। আর হলুদ রঙের যে বিচটা দেখা যাচ্ছে, সেটারই নাম কিন্তু গোল্ডেন স্যান্ড বিচ। এইদিকে হলো সব কিন্তু ফ্লোটিং রেস্টুরেন্ট, সব জলের ওপরে কিন্তু ভাসছে। এখানে কিছু ভেজ রেস্টুরেন্ট আছে, কিছু নন ভেজও আছে। আর এটা হলো কিন্তু এলিফ্যান্ট রক, এলিফ্যান্টের মতো দেখতে পুরো পাথরটা দেখো। তো এই হলো গোল্ডেন স্যান্ড বিচের দিকে যাচ্ছি। কিন্তু এখন তোমাদেরকে দেখাবো হলো ফ্লোটিং কটেজ। তোমাদেরকে দেখালাম ফ্লোটিং রেস্টুরেন্ট, এবার কিন্তু ফ্লোটিং কটেজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, সব কিন্তু জলের ওপর ভাসছে, আর প্রত্যেকটা কিন্তু কোয়ালিটির।
এই হলো এখানে রয়েছে মাদার মেরির স্ট্যাচু। এটা আন্ডারগ্রাউন্ড একটা চার্চ। শুধু এটা কিন্তু গুড ফ্রাইডের দিনই খোলা হয়। তোমাদেরকে আগে বলছিলাম এই চার্চেরই ব্যাপারে। তো এটা কিন্তু শুধু গুড ফ্রাইডের দিনই ওপেন করা হয়। দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কন্যাকুমারিকা ডিস্ট্রিক্টের মধ্যে, তামিলনাড়ু স্টেটের মধ্যে কিন্তু পড়ছে। এই যে এটা হলো কোকো আইল্যান্ড, এই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে এটা কোকো আইল্যান্ড। আমরা কিন্তু এখন পুরো তামিলনাড়ু রাজ্যের একদম স্টার্টিং পয়েন্টে রয়েছে। আমাদের পেছনে রয়েছে কেরালা, আর সামনেই কিন্তু এগুলো সব তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ছে, কন্যাকুমারী ডিস্ট্রিক্ট। এই আবার আমরা ঘুরে কিন্তু চলে আসলাম কেরালা স্টেটের মধ্যে। আর এই যে এটা কোকো আইল্যান্ড তোমাদের আগে বললাম আর কি। তো দূরে যে রিসর্টগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু মাহিন্দ্রা কোম্পানির। আমরা এখন গোল্ডেন স্যান্ড বিচে নেমেছি বোটের থেকে। এইখানে এই জায়গাটা হলো এই যে ব্যাক ওয়াটার করে আমরা পুরো যে ঘুরলাম তার সঙ্গমস্থল এই জায়গাটাই কিন্তু। এই যে জলটা গিয়ে এই জায়গাটায় কিন্তু সমুদ্রের সঙ্গে মিশছে। আর ওই দিকটা হলো যে ঢেউ দেখা যাচ্ছে আরব সাগর। আমি ব্যাক ওয়াটার বলেছি, এই ব্যাক ওয়াটারটার নাম হলো পুবার ব্যাক ওয়াটার। এখানে ক্যামেল রাইডিং আছে, ক্যামেলই দেখছি না, হর্সও আছে, হর্স রাইডিং ক্যামেল রাইডিং এখানে রয়েছে। আবার ডাব খাচ্ছে, ডাব প্রিয় মামের আর কি। তো যাই হোক এই ডাবটা কিন্তু আলাদা রকম, এটার জলটা কিন্তু খুব মিষ্টি। এটা আমরা আন্দামানে পেয়েছিলাম, আবার এখানেও পেলাম। হ্যাঁ, সেটা এখানেও পাওয়া গেল। নাম হলো শুটিং প্যালেস। এখানে মালায়ালাম বা অনেক কিছুই এখানে শুটিং হয়েছিল। পুবার আইল্যান্ড দেখার পর এখন আমরা আজিমালা শিবা টেম্পলের সামনে রয়েছি। তো ওইখানে তো তোমাদের কিছু ফটো দেখালাম। আর এই হলো এইখানে কিন্তু শিব ঠাকুরের যে এই মূর্তিটা করেছে এটা কিন্তু মানে দারুণ লাগছে। আজিমালা বিচ অ্যান্ড আজিমালা টেম্পলের সামনে রয়েছে। শিব ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর, আমি জুম করছি আস্তে আস্তে, দারুণ লাগছে কিন্তু। সাথে এই ত্রিশূল আর এই পুরো শিব ঠাকুরের মাঝখানে শিব মন্দির রয়েছে, এইটা হলো গণেশ মন্দির, আর এইদিকে হলো শিব ঠাকুরের এই মূর্তি। এই শিব ঠাকুরের মূর্তির ঠিক পাশেই কিন্তু সমুদ্র রয়েছে। আর এই সমুদ্রের এই বিচের নাম হলো, এইদিকে দূরে বিচ, এই বিচের নাম হলো আজিমালা সি বিচ। এখানে কিন্তু জলের কালারটা কিন্তু ব্যাপক। তো আজিমালা শিবা টেম্পল দেখার পর এখন এসছি হলো ত্রিবান্দ্রমের মোস্ট প্রেফারেবল আর খুব সুন্দর বিচ, সেটা হলো কোভালাম ইন্টারন্যাশনাল বিচ। এই হলো কোভালাম ইন্টারন্যাশনাল বিচের বিউটি। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, প্রায় 5:15 মতো এখন বাজে। আর এই হলো পুরো বিচটা। ঢেউ কিন্তু ভালোই আছে। এখন সূর্য অস্ত যাবে বলে যে সূর্যের যে কালারটা ওটা জলের মধ্যে পড়েছে, ব্যাপক লাগছে পুরো। মানে কি হলো, জলের মধ্যে যেন তরল সোনা ছড়ানো রয়েছে। আছি এখানে কিন্তু লেখা আছে সি রাফ সুইমিং ইজ প্রহিবিটেড, মানে এই জায়গাতে কিন্তু সুইমিং করা নিষেধ করা রয়েছে। তো কোভালাম বিচ দেখার পর এখন এসেছি অত্তুকাল ভগবতী টেম্পল দেখার জন্য। এই হলো অত্তুকাল ভগবতী টেম্পলের গেট। অত্তুকাল ভগবতী টেম্পলের গেট, ভেতরে ফটো তোলা বারণ, তাই ভেতরে তোলা যাবে না। এই গেট দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রদীপগুলো জ্বলছে, এগুলো কিন্তু লেমন ল্যাম্প দিয়ে তৈরি, মানে লেবু দিয়ে তৈরি। এখানে লেখা আছে লেমন ল্যাম্প 5টা দিয়ে যদি প্রদীপ জ্বালাতে হয় তাহলে 50 টাকা। এখানে এই জায়গা থেকে কিন্তু এগুলো সব নিতে হবে। তো রাত্রেবেলায় ডিনার করে এখন হোটেলে আসলাম, ধোসা খেলাম, তাই আর দেখালাম না। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।